হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অব লাভ চ্যানেলের নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজে তৈরি করা যায় এরকম একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপি আসলেই এতটাই সহজ এবং এতটাই লোভনীয় যে আপনারা একবার দেখেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবং খেয়ে বলবেন যে আসলে এটা কতটা টেস্টি। এবং এই রেসিপিটা আপনার মেহমানদারিতেও একটি ভিন্ন মাত্রা এনে দিতে পারে। এটা খুব সহজেই তৈরি করা যায় বলে একদমই তাড়াতাড়ি আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখি আমার আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে একটি শেয়ার করি এবং বন্ধুদেরকে বলবো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার পূর্বে একটি লাইক দিয়ে দিবেন। আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটা একটু ফ্রেশ নিতে চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানটাকে হালকা গরম করে নিয়ে তারপরে দুটো ব্রেড দিয়ে নিলাম। চুলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। বেশি আঁচে যদি আমি ব্রেডটাকে সেঁকে নেই তাহলে এটা টোস্ট হয়ে যাবে। আমি অল্প আঁচে ব্রেডটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো সেঁকে নিব। দেখেন আমি কিভাবে সেঁকছি, খুব বেশি গরম হয়নি যে আমি হাত দিয়েই ধরতে পারছি। 1.5 মিনিটের মতো সেঁকে নিলেই ব্রেডটা রেডি হয়ে যাবে। আর এর থেকে বেশি করে নিলে কিন্তু টোস্ট হয়ে যাবে। আমি এভাবে করে সবগুলো ব্রেড সেঁকে নিব। অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু এখানে কোনো তেল, বাটার বা ঘি কিছুই ব্যবহার করিনি। শুধু তাওয়ায় আমি ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি। তো আমার সবগুলো ব্রেড সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আজকে ডেজার্ট তৈরির জন্য আমি এখানে দুধ রেডি করে নিব। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। যদি আপনারা না চান তো নাও দিতে পারেন। তো দুধ এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু পাউরুটি মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। যদি আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম খুব সামান্য লবণ। লবণ দিলে মিষ্টির তীব্রতা বাড়ে এবং পানচে ভাবটা চলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি এবং একটা এলাচটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন দুধ আমি ভালোভাবে বলক তুলে নিব 4 থেকে 5 বার। তো দুধে আমি 4 থেকে 5 বার বলক তুলে নিয়েছি। এখন দুধ রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি অন্য ধাপে। সেঁকে নেওয়া ব্রেডগুলো আমি একসাথে নিয়ে নিলাম। এখন আমি একটা একটা ব্রেড এভাবে নাইফ দিয়ে মাঝখান থেকে কেটে তারপরে 6 টুকরো করে নিব। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে করছি। একটা বিষয় খেয়াল করবেন, ব্রেডগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়নি। এখানে ব্রেডটা নরমই আছে। আমি এভাবে করে প্রত্যেকটা ব্রেড কেটে 6 টুকরো করে নিচ্ছি। তো আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। কোনো লবণ ছাড়াই আমি ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে দুধও রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম করে নিয়ে তারপরে আমি ব্রেডের টুকরোগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তেলে। চুলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্রেডের টুকরোগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রতিটা পাশ আপনি 1 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। যখন হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি ব্রেডের টুকরোগুলোকে তুলে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কখন আপনাকে তুলে নিতে হবে ব্রেডের টুকরোগুলোকে। এই রেসিপি তৈরি করা ভীষণই সহজ। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। তো আমার ব্রেডের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই গরম গরম ব্রেডের টুকরোগুলো এখন আমি দিয়ে দিব দুধের ভেতর। দুধ কিন্তু এখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। তো গরম টুকরোগুলোকে দুধের ভেতর দিয়ে দিলে খুব তাড়াতাড়ি করে এটা নরম হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো ব্রেডের টুকরো ভেজে নিব। এটা খেতে ভীষণই মজার একটি ডেজার্ট। আমি মাঝে মাঝে এভাবে করে থাকি, খুবই ভালো লাগে খেতে। বাচ্চারা যখন ব্রেড বা ডিম খেতে চায় না এভাবে করে দিতে পারেন, ওরা অনায়াসেই খেয়ে নেবে। খুবই মজার এই রেসিপিটি, আপনারা একবার হলেও ট্রাই করবেন।
তো আমি সবগুলো টুকরো এভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি টুকরোগুলোকে ভেজে নিয়ে দুধের ভেতর দিয়ে দিলাম এবং ভালোভাবে সেট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করব। আর একটা ব্যাপার, আমার কিন্তু এখানে আরও একটি ডিম লেগেছিল। তো মোট আমি 3টে ডিম দিয়ে এভাবে করে নিয়েছি। তো 5 ঘন্টা পরে আমি দেখেন ফিরে এসেছি। এখানে দুধের ভেতরে ব্রেডগুলো একদম টুপো হয়ে গিয়েছে, খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এটা খুবই সফট এবং লোভনীয় একটা খাবার, মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টির মতো। তো আমার আজকের রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। এতে করে আপনারা আমার সকল ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।